আমার ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু আমার মানুষ হয়ে থাকুক। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার আর কখনোই ছিল না। আমি ভাবতাম পৃথিবীটা অনেক সহজ, সুন্দর। আমি কারোর জন্য এফোর্ট দিলে তার বিনিময়ে আমার জন্য সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে সেই মানুষটাও আমার ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম আমি কারোর সাথে অন্যায় না করলে আমার সাথেও সেই অন্যায় হবে না। পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিল জীবনটা আসলে ভয়ঙ্কর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারো ভালোবাসা পাওয়া যায় না। এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়। এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠান্ডা মাথায় অমানবিক কষ্ট দেয়, দিতেই থাকে। একটা সময় আমি আফসোস করতাম, অভিযোগ করতাম। তারপর বুঝলাম আফসোস কিংবা অভিযোগ নিয়তি বদলায় না। আমাদের জীবনে কোনো আন্ডু বাটন নাই, কোনো টাইম মেশিন নাই। আমাদের অতীত বদলানো যায় না, চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না। হাজারো কান্না, হাজারো শাস্তি, নিরন্তর আফসোস, অপরাধ বোধ, আক্ষেপ কিংবা অভিযোগও কোনো কিছু এক বিন্দু বদলানো যায় না। শেষমেশ জীবন আমাকে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে। আমি মেনে নিয়েছি। কোনো প্রকার যদি, কিন্তু, কেন এসব ছাড়াই মেনে নিয়েছি। আমি মেনে নিয়েছি হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গাতে যে ঠিকানা লেখা হয়, সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয় জীবনের প্রয়োজনে, নিয়তির স্ক্রিপ্ট মেনে কিংবা অসুখে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাওয়া ঠেকাতে। আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই, কারণ আমার খুব প্রিয় একটা লেখাতে আমি লিখেছিলাম, দিন শেষে আমরা ফেল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি। ডিঙি নৌকাটা ঘুরে যায় অন্যদিকে, আমরা শুধু দেখি। আমরা দর্শক, আমরা এক অসহায় যাত্রী। আমরা নিজেকে মাঝি ভাবি, আসলে আমরা মাঝি নই। আমরা কখনোই মাঝি ছিলাম না।